ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটির ক্ষমতা জানেন? এই মন্ত্রটি সাধারণ কোনো মন্ত্র নয়। এই মন্ত্রটি হচ্ছেন শ্রীমদ্ ভাগবতের একটা বিশেষ বীজ মন্ত্র। এই মন্ত্রের এত ক্ষমতা, এই মন্ত্র জপ করে এই ধ্রুব মহারাজ ভগবানকে লাভ করেছেন। এই মন্ত্রে কয়টি অক্ষর আছে জানেন? 12 অক্ষর, মানে 12টি অক্ষর। আর এই যে ভাগবত, এই ভাগবতে কয়টি স্কন্ধ আছে জানেন? এই ভাগবতে 12টি স্কন্ধ আছে। তাহলে বলছেন যদি কেউ কোনো ব্যক্তি প্রতিদিন একবার করে যদি ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করেন, তাহলে এই যে 12 স্কন্ধ ভাগবত, এই ভাগবত পাঠের ফল লাভ হয়ে যায়। এই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটির এত শক্তি যে একবার করে প্রতিদিন যদি ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করেন, তাহলে এই 12 স্কন্ধ ভাগবত পাঠের ফল অনায়াসে লাভ হয়ে যায়। বলো রাধে রাধে। আর শুধু এই নয়, এই যে ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রের 51টি গুণ আছে। তো 51টি গুণ তো বলা সম্ভব নয়, যত সম্ভব যতটুকু বিস্তারিত করার আমি করার চেষ্টা করছি। এই যে ওম নমো ভগবতে বাসুদেবায়ের যে 51টি গুণ, তার মধ্যে একটা গুণ হচ্ছে এই যে আমাদের হাতে নানান প্রকার খারাপ রেখা আছে, আছে না মায়েরা? নানান প্রকার খারাপ রেখা আছে, যেমন রাহু, কেতু, মঙ্গল, শনি, এই প্রকার অনেক রকম খারাপ রেখা আমাদের আছে। আমরা কি করি? এই যে রেখাগুলো, খারাপ রেখাগুলো তাড়াবার জন্য আমরা কোথায় যাই না? বিভিন্ন প্রকার স্টোরাজারের কাছে যাই। আর তারা কি করেন? কেউ পাথর দেন, কেউ কবচ দেন, কেউ তাবিজ দেন, কেউ আরো কিছু দেন। আর পাথর আবার জাতা পাথর নয় মা। কোন পাথরের 10,000 টাকা দাম, কোন পাথরের 50,000, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ পর্যন্ত আছে। সেগুলো দেখবেন মানুষ খুব শ্রদ্ধার সহিত গ্রহণ করে, খুব শ্রদ্ধার সহিত গ্রহণ করবেন। কিন্তু ভাগবত বলছেন যে আপনাদের কোনো তাবিজ, কবজ, পাথর লাগবে না। যদি আপনারা প্রত্যেকদিন একবার করে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করেন, তো হাতের যত খারাপ রেখা আছে সব খারাপ রেখা চলে যাবে। বলো রাধে রাধে। দেখুন, আমার পাঠে এসে কেউ চুপ করে থাকবেন না, কিন্তু সকলকেই বলতে হবে, মাঝে মাঝে উলুধ্বনি দিতে হবে, রাধে রাধে বলতে হবে। এই যে দেখুন, এই মন্ত্রে হাতে শুধু একবার করতালি দিয়ে যদি মন্ত্র জপ করেন, তাহলে হাতের যত রকম খারাপ রেখা আছে সব কেটে যাবে। এই যে কবচ, তাবিজ, পাথর আপনাদের কিচ্ছু লাগবে না, সব চলে যাবে। আরেকটা কথা বলুন তো মায়েরা, আপনাদেরকে বলি, মানুষ পাপ করলে কোথায় যায়? কোথায় যায়? পাপ করলে নরকে যায়। আর পুণ্য করলে কোথায় যায়? স্বর্গে যায়, তাই তো? তো এই যে এখন আমি একটু আগে বললাম যে হাতে করতালি দিলে হাতের সমস্ত পাপগুলো চলে যায়। তো সেই পাপগুলো কোথায় যায় জানেন? কোথায় যাবে সেই পাপগুলো? নরকে না স্বর্গে? স্বর্গে যাবে? নরকে যাবে? বলছেন না, নরকে যায় না। কোথায় যায় জানেন? এই যে আমরা করতালি দিয়ে কীর্তন করছি, যারা যারা করতালি দিয়ে কীর্তন করবে তাদের হাতের রেখাগুলো, খারাপ রেখাগুলো, সেগুলো কোথায় যাবে জানেন? যারা হাতে করতালি দিয়ে কীর্তন করবে না তাদের হাতে চলে যায়। বলে রাধে রাধে। তো এই যে ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি যে যত উচ্চস্বরে গাইবেন তার ভক্তি তত ঊর্ধ্বগতিতে বাড়বে, আর যে যত নিচু স্বরে বলবেন তার ভক্তি তত অধপতিত হবে। দেখুন, এই মন্ত্র বললেও আবার জ্বালা আছে। যদি কেউ আস্তে আস্তে বলেন তাহলে তাকে অধপতিত হতে হবে,
এই যে দেখুন এখন অনেকে আছেন দেখবেন ধন সম্পত্তির পাগল, টাকা পয়সার পাগল, ঘরে লক্ষ্মী থাকছে না, তখন কি করেন? যাদের ঘরে লক্ষ্মী থাকছে না তারা কি করবেন ভালো করে শুনে রাখুন। এই যে আমাদের ভাগবতে 4 প্রকার নারায়ণ আছে। তো মা লক্ষ্মী কি সকলের কাছে থাকেন? সবার কাছে প্রসন্ন থাকেন? থাকেন না। মা লক্ষ্মী কার কাছে থাকেন? 4 প্রকার যে নারায়ণ, কে কে 4 প্রকার? এক হচ্ছেন অনিরুদ্ধ নারায়ণ। অনিরুদ্ধ নারায়ণ বলতে গেলে আপনারা এটা ভাববেন না যে ওই যে ভাগবত করছেন অনিরুদ্ধ আচার্য, উনি না, উনি হচ্ছেন ভগবানের ভক্ত, নারায়ণের ভক্ত, আমাদের সকলের শ্রদ্ধেয়, তিনি হচ্ছেন আমাদের প্রণম্য, কিন্তু তিনি নারায়ণ নন, তিনি হচ্ছেন নারায়ণের ভক্ত। তাহলে একটা হলো কে? অনিরুদ্ধ নারায়ণ, আরেকটা কে হচ্ছে শঙ্কর্ষণ নারায়ণ, 3 নম্বর হচ্ছে পদ্মনাভ নারায়ণ, 4 নম্বর হচ্ছে বাসুদেব নারায়ণ। তাহলে মা লক্ষ্মী বাসুদেব নারায়ণের সঙ্গেই থাকেন। তাহলে যে কেউ মায়েরা যদি প্রত্যেক দিন সকালবেলায় একবার করে যদি ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করেন, তাহলে মা লক্ষ্মী তার ঘরেই থেকে যান, তার ঘর থেকে যান না। এজন্য জোরে জোরে এই ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে হবে, সবাইকে জপ করতে হবে। যদি আপনারা এই যে রাহু কেতু শনি মঙ্গল থেকে দূরে থাকতে চান, তাহলে সবাই ভগবানের নাম একটু জোরে জোরে করুন, হাতে তালি দিয়ে করুন, সবাই মিলে বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায়। সবাই ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, সবাই সবাই হাত লাগিয়ে